নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন। আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। এটা ছিল আমার লাড্ডুর ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তার থেকেও বড় কথা হলো, এটা ছিল ওর প্রথম ফ্লাইটে ওঠা, তাই ও ছিল ওভার এক্সাইটেড। তো প্রতিবারের মতোই আমরা সময়ের বেশ অনেকক্ষণ আগে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। আর আমাদের প্রসেসগুলোতেও কোথাও কোনো অসুবিধা হয়নি, ফাটাফাট কমপ্লিট হয়ে যাওয়াতে আমাদের হাতে 1-1.5 ঘন্টা মতন সময় ছিল। তো যেটা আমরা লাড্ডুর এই সমস্ত কাণ্ডকারখানা দেখে, তারপর একটু স্ন্যাক্স খেয়ে, আর বাইরের যে ফ্লাইটগুলোর ওঠানামা করছিলো সেই সমস্ত কিছুই দেখতে দেখতে, একটু ফটো তুলতে তুলতে মোটামুটি সময়টা আমরা কাটানোর চেষ্টা করছিলাম। আর ফ্লাইটের টাইম ছিল মাঝরাত্রিবেলা, মানে 3:50। তাই আমাদের কারোরই আফটার ডিনার কোনো রেস্ট নেওয়া হয়নি। আমরা জাস্ট ডিনার করে ক্যাব বুক করেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর দেখুন, কথা বলতে বলতে ফ্লাইটে উঠে গেছি, আর ওর বাবা ওকে এই বেল্ট পরিয়ে দিচ্ছিলো, আরও নানান গল্প করছিল। করতে করতে যেই টেক অফ করলো ফ্লাইটটা, আর লাড্ডু চলে গেল ঘুমের দেশে। আর দেখুন, সেই সুযোগে আমি ফ্লাইটের উইন্ডো দিয়ে বাইরের এই দৃশ্যটাকে প্রপারলি এনজয় করছিলাম। আসলে এর আগেও আমি অনেকবার ফ্লাইটে উঠেছি, কিন্তু যেহেতু এই সময় উঠিনি কখনো, তাই ফ্লাইটের উইন্ডো দিয়ে ভোর হতে দেখার এই সৌভাগ্য আগে কখনো আমার হয়নি। এটা আমার এই ট্রিপে পাওয়া একটা অ্যাডিশনাল পাওনা। তো দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ফুকেটে। তো এই ফুকেট এয়ারপোর্টে নেবেই এই ভ্যাকিউম করার অদ্ভুত যন্ত্রটা দেখে লাড্ডু প্রথমে একটু ঘাবড়ে গেল, তারপরে একটু মজাও পেল। কিন্তু তাও দেখুন, আমার ছেলেটা খুবই ডাউন, কারণ ওর রাতের ঘুমটা কমপ্লিট হয়নি। তো এরপর আমরা কোথায় যাচ্ছি, কীভাবে ঘুরছি, সবটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।